আরে ভাই রে ভাই, আমার পিছনে এই টিনের বাড়িটা দেখতে পাইতেছো? এই বাড়িতেই আমি থাকি। আর এই বাড়িতে থাকা একদমই মুখের কথা না। এই বাড়িতে টিকে থাকাটা অনেক 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 কঠিন। তো এই যে দেখো, এটা হচ্ছে আমাদের আমের বাগান। এখান থেকে যখন খুশি তখন আমরা আম পেড়ে পেড়ে খাই। আর এটা হচ্ছে আমাদের ধানের ক্ষেত। এইদিকে দেখো কত বড় বেগুনের ক্ষেত। আমার আম্মু বলছিল বেগুন ক্ষেত থেকে বেগুন তুলে নিয়ে যেতে। তো আমি এখানে 1 ঘন্টা ধরে খোঁজাখুঁজি করেও একটা বেগুনও খুঁজে পেলাম না। তো এখান থেকে আমি ফুল নিয়ে নিলাম বেগুনের। এগুলো এখন কানে দিয়ে নিব। তো আমি কি করব বলো? আমি বেগুন পাইনি তো কি হয়েছে, ফুল তো পেয়েছি। তো এগুলো সুন্দর করে কানে দিয়ে আমি তিরিং বিরিং করে নাচতে নাচতে সামনের দিকে যাচ্ছিলাম। বেগুন পেলাম না, সেই কষ্টে সামনের দিকে যেতে যেতে হঠাৎ চোখে পড়লো অর্ধেক ছোলা একটা ভুট্টা। এই ভুট্টাটা কে জানি ছিলে রেখে চলে গেছে। তাই আমি ভাবলাম ভুট্টাটাকে বাসায় নিয়ে যাই। তো যেই ভাবা সেই কাজ, ভুট্টাটাকে ছিঁড়ে আমার হাতে নিয়ে নিলাম। পরে এটাকে বারবিকিউ করে খাবো। তো দেখো, এটাকে নিয়ে আমি রং ঢং করে নাচতে নাচতে সামনের দিকে আগাইতেছিলাম। আমি সামনের দিকে যাইতেছিলাম কারণ আমার বড় বোন আজকে ঢাকা থেকে আসবে। তাই যাচ্ছি নদীর ধারে বড় বোনকে আগায় আনতে। আর ফ্রেন্ডস, তোমরা হয়তো লক্ষ্য করছো চারপাশে গাছপালা আর গাছপালা। আসলে এখানে থাকার এটাই সমস্যা। চারদিকে শুধু গাছপালা আর গাছপালা। না আছে মানুষজন, না আছে বাড়িঘর, না আছে রাস্তাঘাট, না আছে গাড়ি ঘোড়া, না আছে দোকানপাট। চারদিকে পাখির কিচিমিচি ডাক, বাতাসের শব্দ, ফসলের গ্রান, একদম মনোরম একটা পরিবেশ। এই সবুজ শ্যামল পরিবেশের মাঝে থাকতে সত্যি অনেক ভালো লাগে। সুবিধার কথা চিন্তা করলে একদমই বাজে অবস্থা। কারণ এখানে যদি কোনো বিপদে পড়ি, নিজেকে নিজে সাহায্য করা ছাড়া কোনো উপায় নেই। কারণ এখানে কোনো মানুষজনই থাকে না। আবার এখানে দোকানপাট বা বাজারও নেই যে কোনো কিছু কিনতে পারবো। কোনো কিছু কিনতে হলে একদম নদী পার হয়ে ওপারে যেতে হয়। এখানে যেহেতু কোনো রকম গাড়ি চলাচল করে না, সেহেতু যেখানেই যেতে চাই এ পাগুলো দিয়েই তিরিং বিরিং করে হেঁটেই চলে যেতে হয়। এখান দিয়ে যাইতেছিলাম, হঠাৎ দেখলাম আমাদের ছাগলগুলো আমার দিকে দেখতেছে। তো ওখানে বসে ওদেরকে একটু ঘাস খাওয়ানোর চেষ্টা করলাম, কিন্তু ওরা খাইতেছে না। অনেক জোরাজোরি করলাম, তারপরও খাইতেছিল না। খাইলে খা, না খাইলে না খা, আমার আরো ছাগল আছে, আমি ওদেরকে খাওয়াবো। তো দেখো, ওদের কাছে আসছি, ওরা আমাকে দেখেই দৌড়াদৌড়ি শুরু করছে। মানে আমাকে পাত্তাই দিতেছে না ভাই। তো আমি ভাবলাম ওদেরকে দরকার নেই আমার, আমি অন্য ছাগলদের কাছে চলে গেলাম। তো দেখো, এগুলো হচ্ছে আমাদের ভেড়া। ভেড়াগুলো অনেক সুন্দর। আর ফ্রেন্ডস, এইদিকে দেখো, এটা হচ্ছে আমাদের ভেড়াদের মধ্যে সব থেকে ছোট্ট ভেড়া। ওর নাম হচ্ছে ক্যান্ডি। আর ও আজকে অনেক বেশি অসুস্থ। এমনিতে তো ওকে ধরাই যায় না, কিন্তু ও অসুস্থ থাকার কারণে ওকে আমি আজকে কোলে নিতে পারছি। সত্যি ওর জন্য অনেক মায়া লাগতেছে। এমনি টাইমে তো দৌড়াদৌড়ি লাফালাফিতেই মেতে থাকে, আর আজকে দেখো ঠিকভাবে দাঁড়াইতেই পারতেছে না। ওদের সাথে অনেকক্ষণ সময় কাটানোর পরে আমার বড় আপু আমাকে কল দিয়ে বলল ও চলে আসছে। তো ও চলে আসছে শুনে আমি দৌড়াইতে শুরু করলাম। দৌড়াইতে 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 একটা সামনে গরু দেখলাম। তো ওকে একটু ঘাস খাওয়াইতে চলে গেলাম। তো দেখেন, আমি ওকে একটু ঘাস খাওয়াইতেছি। তো ও ঘাসটা নিছেও, পরে দেখি আমাকে ঘুতা মারতে আসছে। পরে আমি আবার একটা দৌড় দিলাম। উপকারের ঘাড়ে লাত্তি আজকে নিজের চোখে দেখে নিলাম। আমি ওকে খাওয়াইতে গেছি আর ও আমাকেই ঘুতা মারতেছে। তো দেখো, আমি এখানে এখন একটু রেস্ট নিয়ে নিব। তো এখানে বসে পড়লাম, আমি একটু রেস্ট নিতেছি। তো আমার আপু আবার আমাকে কল দিয়ে ডাকতেছে। পরে আমি আবার হাঁটতে 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 চলে যাইতেছি। পরে দেখো, ওই যে সামনে একটা ডিপ দেখতে পেলাম, ভাবলাম ওইটাকে একটু জড়ায় ধরি। তো জড়ায় ধরতেছি আর ভাবতেছি আমার বয়ফ্রেন্ড যদি এত মোটা তাজা হয় আমি কি দিয়ে কি করব ভাই। হঠাৎ করে চিন্তা করলাম একটা চ্যালেঞ্জ করা যাক। এই ডিপের ভেতরে কি আছে সেটা আমিও দেখবো এবং তোমাদেরকেও দেখাবো। তো যেই ভাবা সেই কাজ, আমি ডিপের উপরে উঠতে শুরু করলাম। তো উঠতে গিয়ে অর্ধেক রাস্তায় তো আমার হাঁটু পা সবকিছু কাঁপতে শুরু করলো। পরে আমি নেমে পড়লাম তাড়াহুড়া করে এবং ডিপকে বললাম সরি ভাই, আমি এটাতে আর উঠতে পারবো না। আর এইদিকে দেখো কত সুন্দর একটা গাছ। এই গাছটা আমার অনেক বেশি পছন্দের। তো দৌড়াই দৌড়াই আবার নদীর পাড়ে চলে আসলাম। নদীর পাড়ে এসে দেখি আমার বোনেরা এখনো আসে নাই, আমাকে মিথ্যা কথা বলছে এতক্ষণ। তো পরে আর কি, এখানে টাইম পাস করতে শুরু করলাম। একটা নৌকা বাঁধা ছিল, ওইটাই চালাইতেছিলাম এমনি ঢং কইরা ছোটকালের মতো। তো দেখো, এখানে আমি ঢং করে চালাইতেছি, তারপরও আমার বোনেদের আসার কোনো খবরই নাই। এদিকে আমি বাসা থেকে আসতে আসতে একদম ঘেমে একাকার হয়ে গেছি। আমাকে এখন গোসল করতেই হবে। তো আমি এখন গোসল করব। তোমরা ভালো থাকো ফ্রেন্ডস, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।